আপনারা সবাই অবগত আছেন, ইসরায়েলে বেশ কিছুদিন ধরে আমেরিকার দাবানলের মতো আগুন দাউ দাউ করে জ্বলছে। কোনো ফায়ার সার্ভিস এই আগুন নিভাতে পারছে না। এই খবরটি যখনই কোনো নিউজ পেপারে অথবা বিভিন্ন সংবাদপত্রে দেখতে পাই, নিজের অজান্তেই মনের মাঝে কেমন যেন একটা শান্তি অনুভব করতে পারি। একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। আর আমাদের বাংলাদেশের তিন ভণ্ড ফিলিস্তিনে গিয়ে মসজিদুল আকসায় নামাজ আদায় করে তারা মসজিদুল আকসার সামনে একটা ভিডিও আপলোড করে। সেখানে দেখা যায় তারা মসজিদুল আকসার সামনে দাঁড়িয়ে রয়েছে এবং তারা সেই ভিডিওর মাঝে বলে, আমরা ফিলিস্তিনে এসেছি এবং আমাদেরকে এমন ভাবে মেহমানদারি করা হয়েছে যে কোনো চেনা পরিচিত ব্যক্তিও এমন ভাবে মেহমানদারি করে না। আর আমরা বাংলাদেশ থেকে যে সকল ভিডিও দেখে থাকি ফিলিস্তিন ইসরায়েল সম্পর্কে, এগুলো সকল কিছু বিভ্রান্ত করার জন্য, এগুলো সকল কিছু মিথ্যা বানোয়ার। তো তাদেরকে বলি, গতকালকেও আমরা একটা খবর দেখতে পেলাম যে সেখানে ফিলিস্তিনিবাসীরা ৭ জন শুধু খাবারের অভাবে মৃত্যুবরণ করেছে। আচ্ছা, এগুলা কি বানোয়ার? ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধ চলছে, বিভিন্ন ফাইল ফুটেজে আমরা দেখতে পাচ্ছি সময়ে সময়ে ফিলিস্তিন ভাই বোনেরা তারা মৃত্যুবরণ করছে, শাহাদাত বরণ করছে। আচ্ছা, এগুলা কি বানোয়ার? এদের মতো কিছু আলেম ভণ্ড রয়েছে যাদের কারণে এই পুরো আলেম সমাজের দুর্নাম। সকল আলেমদেরকে মানুষ এদের কারণে তারা ভিন্ন চোখে দেখতে চায়। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি, আপনাদের চিন্তা শক্তি যেহেতু আছে, আপনারা যাচাই বাছাই করলে কোন আলেম কেমন এটা আপনারা বুঝতে পারবেন। এদের মতো যে সকল ভণ্ড আলেম রয়েছে তাদের থেকে আপনারা বিরত থাকবেন, তাদেরকে ইগনোর করে চলবেন। আর এদের কারণে সকল আলেম সমাজকে এক কাতারে মাপবেন না প্লিজ। আলেমরা হলো সম্মানের প্রাপ্য, আলেমরা হলো সম্মানের পাত্র। আলেমদেরকে সবার সাথে তুলনা করা যায় না। আর এদের ঈমান কোন পর্যায়ে গেলে আল্লাহ তাআলার ঘরকে নিয়েও তারা দালালি করতে পারে। পরিশেষে একটা কথাই বলি, আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক, আমিন।